দিয়েছেন, যে নিয়ামতগুলোর বিকল্প পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই চক্ষু দিলেন, যেই চক্ষু নিয়ে মায়ের পেট থেকে এসেছি, বলুন তো এমন চক্ষু পৃথিবীর কোনো বিজ্ঞান আজও পর্যন্ত দিতে পারছে কিনা? যেই কর্মশক্তি নিয়ে দুনিয়াতে এসেছি, এমন কর্মশক্তির মতো বিকল্প কোনো কিছু আবিষ্কার করতে পারছে নাকি? আমি যে যে জবানটা নিয়ে এসেছি, দন্ত নিয়ে এসেছি, হাত নিয়ে এসেছি, পা নিয়ে এসেছি, অন্তঃকরণ নিয়ে এসেছি, এক একটা নিয়ামত এত বড় বড় নিয়ামত যেগুলো দুনিয়ার মানুষ কখনো তার মূল্য পরিশোধ করতে পারবে না। যত বড় দামি নিয়ামত গুলো, প্রত্যেকটা নিয়ামতকে আমার আল্লাহ আমাদের জন্য একেবারে ফ্রি করে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন। বোকা বোকা সুগা ওই সকল মানুষ হবে যারা এত সব নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর কালামের দিকে মনোযোগী হয় না। এই জন্য আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে ডাক দিয়া বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই সকল লোকগুলোকে আমি অন্তঃকরণ দিলাম, বুঝার শক্তি দিলাম, আমার কালামকে বুঝবে, নবীর সুন্নাহকে বুঝবে, কিন্তু এই অন্তঃকরণ পাওয়ার পরেও তারা অন্তঃকরণ দিয়ে আমার আল্লাহর বাণী বুঝতে চেষ্টা করে না, আমার নবীর কথাগুলো বুঝতে চেষ্টা করে না, আমার নবীর জীবনটাকে বুঝে না, নবী যে কোরআন নিয়ে এসেছে কোরআনটাও বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদেরকে দৃষ্টি শক্তি দিলাম, যে দৃষ্টি শক্তি দিয়া আমার কুদরতগুলো দেখবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সব কুদরত এই জমিনের মধ্যে রেখে দিয়েছি। একজন মানুষ যদি সামান্য সময়ের জন্য চোখটা বন্ধ করে একটু চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এত বড় বড় কুদরত রেখেছেন যেগুলো মানুষ কল্পনা করে শেষ করতে পারবে না। এই যে মহা খোলা আকাশ দেখা যায়, যেখানে কোটি কোটি গ্রহ নক্ষত্র ঝুলে আছে, বৈজ্ঞানিকরা গবেষণা করে করে এই পৃথিবীর মতো আরো বিভিন্ন গ্রহ আবিষ্কার করেছে। পৃথিবী নামক একটা গ্রহ, সূর্য একটা গ্রহ, চন্দ্র একটা গ্রহ, মঙ্গল বুধ আরো হাজারো লাখো গ্যালাক্সি আবিষ্কার করেছে, মহা গ্যালাক্সি আবিষ্কার করেছে। সৌরজগৎ নিয়ে গবেষণা করতে করতে বিজ্ঞান এই পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছে, তারা বলেছে এই পৃথিবীর মতো আরো যে গ্রহগুলো আছে, এই সমস্ত গ্রহগুলো নিয়ে 15,000 কোটিরও বেশি গ্রহের সংখ্যা নিয়ে একটা সৌরজগৎ হয়। কিল্লে আল্লাহু আকবার বলেন। 15,000 কোটিরও বেশি, 15,000 লক্ষ নয়, 15,000 নয়, 15,000 কোটিরও বেশি গ্রহ নিয়ে একটা সৌরজগৎ হয়। আর সৌরজগৎ এরকম একটা সৌরজগৎ নয়, বিজ্ঞান আমাদের সামনে আবিষ্কার করেছে সৌরজগতের মধ্যে এরকম 15,000 কোটিরও বেশি সৌরজগৎ নিয়ে গ্যালাক্সি হয়। এগুলো বলতে গেলে মাথায় ধরবে না, বুঝতে আমরা পারবো না। তারপরে বিজ্ঞান প্রকাশ করেছে 15,000 কোটিরও বেশি গ্যালাক্সি নিয়ে মহা গ্যালাক্সি হয়। এরকম মহা গ্যালাক্সি এই আকাশের খোলা আকাশের নিচে ঝুলে আছে, কোটি কোটি গ্রহ ঝুলে আছে যেগুলো সৌরজগতের মধ্যে বিরাজমান। আর বিজ্ঞান বলছে এই পৃথিবী থেকে সূর্যটা কত গুণ বেশি বড় জানেন কেউ? 13 লক্ষ গুণ। এবার ছাড়াই বলে দিছে, এখন পুস্তকের মধ্যে লেখা আছে, বিজ্ঞান গবেষণা করে করে বলছেন সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় বেশি। এরকম একটা দুইটা নয়, 15,000 কোটির অধিক সৌর মানে গ্রহ নিয়ে একটা সৌরজগৎ হয়। এই যে মহা খোলা শূন্যের মধ্যে এত সব আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। সাগরের মধ্যে সাগর, মহাসাগর, পানি আর পানি, ওই সাগরের ভিতরে অসংখ্য প্রাণী আল্লাহ পাক দিয়েছেন। জমিনের মধ্যে এই জগৎ পর্যন্ত বিজ্ঞান সৌর যারা প্রাণী বিজ্ঞান তারা গবেষণা করে করে উল্লেখ করেছে শুধু জমিনের মধ্যে বিচরণশীল যারা চলতে পারে করতে পারে এমন প্রাণীর সংখ্যা 15,000 কোটিরও বেশি আছে। আল্লাহু আকবার বলেন। এই কুদরতগুলো দেখে যে আল্লাহকে চিনে না, আল্লাহকে মানে না, আল্লাহর কালামের কাজ
আহ্বান করে বলবো, ও দুস্থ আহ্বানরা, ও ভাইরা, বন্ধুরা, ও মুসল্লি আমার ভাইরা, যারা এখনো দোকানপাটে আছেন, একটু বিবেককে নাড়া দেন। আগামীকালকে আপনি কি এই সদাইয়ের মাঠে আসতে পারবেন কি পারবেন না? কোনো গ্যারান্টি আছে নাকি? আজকে আছেন, কালকে থাকার কোনো গ্যারান্টি নাই। আমাদের সামনে অসংখ্য মানুষ বিদায় নাই, আমরা বলি আহারে লোকটা কালকে আমার সঙ্গে চা খেয়েছে, একসঙ্গে বসেছি, এত সুন্দর মানুষটা বিদায় নিল, কেমনে হইল? মনটা মানে না। কিন্তু যিনি তার জাগ দিয়া নিয়ে যাবেন তিনি কে? তার হুকুম হলে কারো থাকার সুযোগ আর থাকে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই লোকগুলোর অন্তর আছে, অন্তর দিয়া বুঝে না। চক্ষু আছে, চক্ষু দিয়ে দেখে না। কর্ণ শক্তি আমি দিয়েছি, কিন্তু কর্ণ শক্তিকে প্রয়োগ করে আমার কালাম শুনে না। বাজে গান বাজনা, জোয়া আমোদ আড্ডার মধ্যে দোকানপাটে সময়টা পার করে দে। আরে মুসলমান, এভাবে সময় নষ্ট করে করে কবরে গেলে আসল জিন্দেগি তোমার ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রকৃত